আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আর আজকের ভিডিওতে আমরা সমাধান করব রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড আউট ইফ এ ক্যারেক্টার ইজ এ ভাওয়াল অর কনসোনেন্ট। আজকের ভিডিওতে আমরা ভাওয়াল আর কনসোনেন্ট বের করার জন্য একটি প্রোগ্রাম লিখব। আর আমরা শিখেছিলাম কোনো প্রোগ্রাম লেখার আগে যদি আমরা এর অ্যালগরিদম আর ফ্লোচার্ট লিখে ফেলি তাহলে আমাদের প্রোগ্রাম করার সময় ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। তাহলে চলুন প্রোগ্রামটি শুরু করার আগে এর অ্যালগরিদম আর ফ্লোচার্ট এই দুটি আমরা দেখে ফেলি। এখানে আমরা সর্বপ্রথম প্রোগ্রামটি স্টার্ট করব। এরপর আমরা ch নামে একটি ভ্যারিয়েবল নিব যার ভিতর আমরা ইউজারের কাছ থেকে একটি ক্যারেক্টার ইনপুট নিব। এরপর ইউজার যেই ক্যারেক্টারটি ইনপুট দিবে সেই ক্যারেক্টারটিকে আমরা এই কন্ডিশনের সাথে মিলিয়ে দেখব। যদি এই কন্ডিশনের সাথে সেই ক্যারেক্টারটি মিলে যায় তাহলে প্রোগ্রামটি প্রিন্ট করবে প্রিন্ট ভাওয়াল। আর যদি এই কন্ডিশনের সাথে ইউজারের দেওয়া ক্যারেক্টারটি না মিলে তাহলে প্রিন্ট করবে হচ্ছে কনসোনেন্ট। এরপর প্রোগ্রামটি স্টপ হয়ে যাবে। এখন চলুন আমরা ফ্লোচার্টটি দেখে ফেলি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে প্রোগ্রামটি স্টার্ট হবে। এরপর আমরা ch নামে একটি ভ্যারিয়েবল নিব যার মধ্যে আমরা ইউজারের কাছ থেকে একটি ইনপুট নিব। এরপর আমরা ইউজারের কাছ থেকে যে ইনপুটটি নিয়েছি সেটিকে আমরা এই কন্ডিশনের সাথে মিলিয়ে দেখব। যদি এই কন্ডিশনটি ট্রু হয় তাহলে প্রোগ্রামটি প্রিন্ট করবে ভাওয়াল, আর যদি কন্ডিশনটি ফলস হয় তাহলে প্রোগ্রামটি প্রিন্ট করবে কনসোনেন্ট। এরপর প্রোগ্রামটি এখানে এন্ড হয়ে যাবে। তাহলে চলুন আমরা প্রোগ্রামটি লিখে ফেলি। প্রোগ্রামটি শুরু করার আগে চলুন আমরা সি প্রোগ্রামের যে বেসিক স্ট্রাকচারটি রয়েছে সেটি আমরা এখানে লিখে ফেলি। আমাদের সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচারটি তৈরি হয়ে গেছে। এখন চলুন আমরা প্রোগ্রামটি শুরু করি। তো এখানে আমরা সর্বপ্রথম ক্যারেক্টার টাইপের একটি ডাটা টাইপ নিয়ে নিচ্ছি আর ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি ch। এরপর আমরা ইউজারের কাছ থেকে যেহেতু ইনপুট নিব যার কারণে আমরা আউটপুট স্ক্রিনে একটি মেসেজ প্রিন্ট করাতে চাচ্ছি, যার কারণে এখানে আমরা printf ব্যবহার করছি। printf enter an alphabet, enter an alphabet। এখন আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব। তো ইনপুট নেওয়ার জন্য আমরা scanf ব্যবহার করব। scanf $% c, $ch। এখানে আমরা %c ব্যবহার করেছি কারণ এখানে আমরা ক্যারেক্টার টাইপের একটি ডাটা টাইপ নিয়েছি। এখন যেহেতু আমাদের ইউজারের কাছ থেকে ইনপুটও হয়ে গেছে, এখন চলুন আমরা if else কন্ডিশনটি লিখে ফেলি। if এখানে যদি ch is equal to a হয় অথবা ch is equal to যদি e হয় অথবা ch is equal to যদি i হয় অথবা ch is equal to যদি o হয় অথবা ch is equal to যদি u হয় তাহলে প্রোগ্রামটি প্রিন্ট করবে হচ্ছে ভাওয়াল। কিন্তু এখানে তো শুধু আমরা স্মল ভাওয়ালগুলোই লিখেছি, এখন আমরা ক্যাপিটাল ভাওয়ালগুলো লিখব। তো ক্যাপিটাল ভাওয়ালগুলো লেখার জন্য আমি এই অংশটি কপি করে নিচ্ছি। কপি করে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। এরপর স্মল ক্যারেক্টারগুলো আমরা ক্যাপিটাল করে দিচ্ছি। তো আমাদের এখানে কন্ডিশনটি হয়ে গেছে। এখন যদি এই কন্ডিশনগুলোর মধ্যে যে কোনো একটি ট্রু হয় তাহলে প্রোগ্রামটি এখানে প্রিন্ট করবে হচ্ছে printf %c is a vowel, ch। আর যদি এই কন্ডিশনের সাথে না মিলে তাহলে প্রোগ্রামটি এখানে প্রিন্ট করবে হচ্ছে else printf %c is a consonant, ch। তো আমাদের প্রোগ্রামটি হয়ে গেছে। এখন যদি আমি প্রোগ্রামটিকে রান করাই তাহলে আমরা দেখতে পাবো যে হ্যাঁ প্রোগ্রামটি সঠিকভাবে রান হচ্ছে। এখানে যদি আমরা r দিয়ে দেই তাহলে আমরা উত্তর পাবো r is a consonant। এখন চলুন প্রোগ্রামটিকে রান করিয়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি a, ক্যাপিটাল A। তো আমরা কি পাবো? a is vowel। তো আমাদের প্রোগ্রামটি সঠিকভাবে কাজ করছে। তাহলে চলুন আপনাদেরকে প্রোগ্রামটি আউটপুটের সাথে মিলিয়ে বুঝিয়ে দিচ্ছি। এখানে আমরা সর্বপ্রথম ইউজারের কাছ থেকে একটি ক্যারেক্টার নিয়েছি, মনে করুন আমরা নিয়েছি w। তো প্রোগ্রামটি এই w নিয়ে এই কন্ডিশনের সাথে চেক করে দেখবে যে এই কন্ডিশনের সাথে মিল পাচ্ছে কিনা। এখানে আমরা অর লজিক্যাল অপারেটর ব্যবহার করেছি, যার কারণে যদি একটি কন্ডিশনও সত্য হয় তাহলে প্রোগ্রামটি এই if এর ভেতর যা রয়েছে তা প্রিন্ট করবে, আর যদি একটিও মিল না পায় তাহলে else এ প্রোগ্রামটি চলে যাবে। তো যেহেতু আমরা এখানে w দিয়েছি আর w এই কন্ডিশনের সাথে মিলছে না, যার কারণে প্রোগ্রামটি এই else এ থাকা কনসোনেন্ট প্রিন্ট করে দিয়েছে। আর যদি আমরা এখানে a ইনপুট নেই
তো প্রোগ্রামটি এখান থেকে এ নিয়ে গিয়ে এই ইফের ভেতর যে কন্ডিশনগুলো রয়েছে সেগুলোর সাথে মিলিয়ে দেখবে। হ্যাঁ, এখানে মিলে যাচ্ছে, ch = a। তো প্রোগ্রামটি এখানে ভাওয়াল প্রিন্ট করে দিয়েছে। তো আশা করছি আপনারা প্রোগ্রামটি বুঝতে পেরেছেন। আর যদি আপনাদের প্রোগ্রামিং রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আপনারা সি প্রোগ্রামের এমনই সমস্যার সমাধানগুলো দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যদি এর থেকেও অ্যাডভান্স কিছু আপনারা শিখতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন। ওয়েবসাইটের লিংক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আসসালামু আলাইকুম।